আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ রাজুক উত্তরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে প্রশ্নে এইখানে 2 লাইনের একটি উদ্দীপক আছে। তালহা স্টেশনারি দোকানে গিয়ে এই এত টাকার কলম, এত টাকার খাতা কিনে দোকানদারকে এই 100 টাকার একটা নোট দিল। তালহা একজন শিক্ষার্থী, সে একটা স্টেশনারি দোকানে যে এত টাকার কলম কিনেছে যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে, আর এত টাকার খাতা কিনেছে যেটি বাইনারিতে দেওয়া আছে, আর দোকানদারকে 100 টাকার নোট দিয়েছে। এই হচ্ছে তথ্য। তো এখানে ক এবং খ দূরে তোমরা পারবে। আমি গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ক খ তোমরা পারবে। এবার গ নম্বরের গ নম্বরে কী বলেছিল একটু আমরা ব্যাকে দেখি। গ নম্বরে বলেছিল উদ্দীপকে উল্লেখিত কলমের মূল্যকে বাইনারিতে প্রকাশ করো। অনেক সহজ। এই যে কলমের মূল্য আছে দশমিকে 39.5, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অনেক সহজ। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এখানে পয়েন্টের আগে 39, এটাকে বারবার 2 দ্বারা ভাগ করব, আর পয়েন্টের পরে 5, ওটাকে 2 দ্বারা গুণ করব, আলাদা আলাদা করে করব, তারপর 2টা একসাথে উত্তর লিখব। এই যে লক্ষ্য করি, এই সংখ্যাটা লিখে নিলাম। এইটাকে এই বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 19, ভাগশেষ হবে 1। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 9, ভাগশেষ হবে 1। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 4, ভাগশেষ হবে 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। এখন 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 1 0 0 1 1 1। এখানে বাম দিকে যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর ডান দিকে যে বিটটা লিখবে এটাকে LSB বলে, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এইখানে লক্ষ্য করি আরেকটা কথা, 5কে আমরা ডান দিকে করে নিব। যে 0.5 আছে না, ওইটাকে ডান দিকে আমরা সমাধান করব, তারপরে একসাথে 2টা উত্তর লিখব। তো এই 0.5কে করার জন্য আমরা একটা দাগ দিয়ে এদিকে পূর্ণ সংখ্যা, ওইদিকে ভগ্নাংশ সংখ্যা লিখে নিব। এই ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব 0.5, কারণ এটি ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টযুক্ত সংখ্যা। এবার এটাকে 2 দ্বারা গুণ করলে 1.1 হবে। আমরা ইচ্ছে করলে 1.0 দিতে পারি, 1 হলো। এখন উত্তর লিখব। এখানে 0 হয়েছে মানে কি আর সামনে যাওয়ার সুযোগ নাই, উত্তর লিখবে। এবার কীভাবে লক্ষ্য করি, এইটা লিখলাম প্রথমে সমান 1 0 0 1 0 0 1 1 1 1 1 1 পয়েন্ট এই 1, এটা পয়েন্টের পরে লিখব। অর্থাৎ এখানে যেটি পাবো সেটি পয়েন্ট দিয়ে লিখব। কারণ কি, এইটুকুর মান হচ্ছে এইটা, আর 0.5 এর বাইনারি মান হচ্ছে 0.1। ঘ নম্বরের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নম্বরের উদ্দীপকে বলেছে দোকানদার তালহাকে যে টাকা ফেরত দিবে তা 2 পরিপূরক পদ্ধতিতে বের করা সম্ভব কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন তালহা 2টা জিনিস কিনেছে, খাতা আর কলম। তো এই 2টা যোগ করে যা হয় সেটার সাথে 100 পার্থক্য, সেই টাকাটা দোকানদার ফেরত দিবে, কারণ দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছিল। এখন একটা কাজ করা যেতে পারে, এটা সমাধানের জন্য এই 2টা যোগ করব, যোগ করে যা হয় এটি থেকে বিয়োগ করব। তো যোগ করার জন্য এই সংখ্যাটার বাইনারি মান আমরা গতে পেয়েছি, তো ওই বাইনারি আর এই বাইনারি যোগ করতে পারি, তাহলে সহজ হবে। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে এইভাবে লিখব, উদ্দীপক কলমের মূল্য এত, এর বাইনারি মান এইটা, এটা গ থেকে প্রাপ্ত, গ থেকে পেয়েছি আমরা, গতে এটা নির্ণয় করেছিলাম। আবার এই খাতার মূল্য বাইনারি মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, খাতার বাইনারি মান প্রশ্নে দেওয়া আছে, এই 2টো যোগ করলে এই সংখ্যাটি হবে। যোগ তো আমরা পারি। 1 আর 1 বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, আবার 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, 0 সাথে 1 যোগ করে 1, 1 আর 1 10, বাইনারি যোগ আমরা তো পারি, তাই না?
এখন পয়েন্টারের শূন্যের কোনো মূল্য নাই, তাই ইচ্ছে করলে এখানে 1 2 3 4 5 6 7 বিট আছে। এইবার আমরা কি করব, এইটা এখন এইটা দশমিক মান কিন্তু 87। এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, এই দশমিক মান হচ্ছে 87। আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা বারবার এটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও বের করতে পারি। আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এই পয়েন্টের আগেরটুকু, পয়েন্টের পরে শূন্যের দাম নেই, তাই এটার দশমিক মান 87। এবং দোকানদারকে দিয়েছিল 100 টাকা, তাহলে দোকানদার ফেরত দিবে 100 থেকে এটা বিয়োগ করব, তাই না? তাহলে ফেরত দিবে এত মাইনাস এত, এত মাইনাস এত। এখন আমরা খুব সহজেই বুঝতে পারি যে 13 টাকা ফেরত দিবে, কিন্তু এত সহজ হলে তো আর ঘ নাম্বারে দিত না, 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করে দেখাতে হবে গাণিতিকভাবে। এখন আমরা যখন এইটা থেকে এটা মাইনাস করব, তখন দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করে যেটা ছোটো সেটাকে পরিপূরক করব। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ তো আমরা পারি, তাই না? ছোটো সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হয়, ওই কথাটা নিচে লিখে দিব। বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটা ঋণাত্মক হওয়ায় 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দ্বিতীয়, এখানে কিন্তু এটা থেকে এটা মাইনাস করলে এটা দ্বিতীয় সংখ্যা, তো এই সংখ্যাটা ঋণাত্মক, মাইনাস 87 মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। কারণ এই যে এখানে যে 87 মান আছে, এই 87 বাইনারি মান এটা কিন্তু প্লাস 87 বাইনারি মান, তো মাইনাস 87 বাইনারি মান কত সেটা বের করতে হবে আমাদের, আর সেটা করতে হলে 2 এর পরিপূরক। ও তার আগে 100 বাইনারি মান আবার বের করতে হবে, কারণ আমরা 87 বাইনারি মান তো পেয়েছি, 100 বাইনারি মান আমাদের বের করতে হবে। এই 100 বাইনারি মান বের করব, 100কে 2 দিয়ে ভাগ করব, বারবার ভাগ করে ভাগফল নির্ণয় করব, ভাগশেষ নির্ণয় করব। 100কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 50 ভাগশেষ 0। 50কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 25, ভাগশেষ 0। 25কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, ভাগশেষ 1। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 0। ভাগ তো আমরা পারি, সেই জন্য দ্রুত বলছি। বাইনারি নির্ণয় করতে তো আমরা সবাই পারি, কারণ টেস্ট পেপারের অঙ্ক সলিউশন করতেছি, মানে কি বেসিক জিনিসগুলো অবশ্যই আমরা শিখেছি। আর না শিখলে এই চ্যানেলে আমার বাইনারি মান নির্ণয়ের অনেক ক্লাস আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এই 6কে আবার 2 দ্বারা যদি ভাগ করি, ভাগফল 3, ভাগশেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করব কিভাবে? এখন 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে। আমি যখন কলেজের আমি একজন কলেজের শিক্ষক, ক্লাসে পড়াই, তখন খেয়াল করেছি 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী ভুল করে। তো ভালো করে লক্ষ্য করি, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এবার 1কে আবার 2 দ্বারা ভাগ করব, 1 ছোটো 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তো ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 1 শেষে লিখব ভাগশেষ হিসেবে। এবার এগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 0 1 0 0, অর্থাৎ 1100 100। এই যে এই 1 1 0 0 0 0 1 1 0 0 0 0 বেস 2, এটা হচ্ছে 100 বাইনারি মান। এখন এই 100 বাইনারি মানকে 2 এর পরিপূরক করা লাগবে না, ওই যে 87 যে বাইনারি মান ছিল ওইটাকে 2 এর পরিপূরক করব, কারণ এটি ছোট সংখ্যা। তো যাই 87 বাইনারি মানকে 2 এর পরিপূরক নির্ণয় করি। 87 বাইনারি মান যেটি ছিল আগে এখানে লিখব, ওই যে পেয়েছিলাম যোগ করে, এইটা 87 বাইনারি মান। এখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে, 7 বিটের বাম পাশে আর একটা 0 দিয়ে আমরা 8 বিট তৈরি করে দিলাম। 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম, এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটা চিহ্ন বিট, সাইন্ড বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এবার এখান থেকে 1 পরিপূরক মান নির্ণয় করব। 1 পরিপূরক মান নির্ণয় করার জন্য এটাকে উল্টিয়ে লিখব, উপরে 1 থাকলে নিচে 0, উপরে 1 থাকলে নিচে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। যে মানটা পেলাম এটি হচ্ছে 1 পরিপূরক মান, এটার সাথে 1 যোগ করব। যোগ করে এখানে যেটি পাবো সেটাকে 2 এর পরিপূরক মান বলা হবে, এবং সেটাই হবে -87 বাইনারি মান। যোগ করি, এই লাইনের সাথে 1 যোগ করব, 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 0 নামবে, এই 0 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 0 নামবে, 1 নামবে। এটা হচ্ছে বাইনারি মান, -87 বাইনারি মান। এখন কি করব? এখন আমরা এই -87 বাইনারি মান এর সাথে ওই যে আরেকটা 100 বাইনারি মান আছে না, 100-র সাথে এটা যোগ করব। 100 বাইনারি মান যেটি পেয়েছি তাকে 8 বিটে সাজিয়ে লিখে তার সাথে এই মানটা যোগ করব।
যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে 100-র বাইনারি মানটা লিখে নিই, 100 আর এখানে 1100, এই যে 1100 100, এটা হচ্ছে 100-র বাইনারি মান। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, ওই যে কিছুক্ষণ আগে তো বের করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। এখানে 7 বিট হচ্ছে, বাম দিকে এটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিব, কারণ আমরা 8 বিট রেজিস্টার মেনটেন করে অঙ্ক করতেছি, সেজন্য 8 বিটে সাজিয়ে লিখলাম। এখানে এই 0 হচ্ছে সাইন বিট 0, তাই সংখ্যাটি +100 বলা যায়। এবার -83-র বাইনারি -87-র বাইনারি মান লিখব। এবং -87-র বাইনারি মান কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি, মানে হচ্ছে 2-এর পরিপূরক করে, ওই সংখ্যাটি জাস্ট এখানে লিখে দিব। দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, কারণ কিছুক্ষণ আগে আমরা বের করেছি। এবার এই দুটো যোগ করব। 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এখন আমরা বাইনারি যোগ করেছি, বাইনারি যোগ তো পারি, এই দুটো যোগ করে এটা পেলাম। তো এই ক্ষেত্রে আমরা 8 বিটে অঙ্ক করেছি, কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে। 8 বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে যদি 9 বিট পাই, এই পর্যন্ত যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত 8 বিট, আর এইটা হচ্ছে ওভারফ্লো মানে ক্যারি বিট, হাতে থাকা সংখ্যা। তা হাতে থাকা সংখ্যাটা বাদ যাবে, ক্যারি বিট বাদ যায়। তো আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি, 8 বিটের বাইরের এটাকে ওভারফ্লো বলে, তাই লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না। এটা যদি বিয়োগ বাদ দিই, না লিখি, তাই এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নেই, তাই এইটুকু উত্তর, এইটুকু। এবং এইটা 13-র বাইনারি মান মিলে যাবে। সবার শেষে উত্তর লিখব, সুতরাং পার্থক্য হচ্ছে 13। এখন আরেকটা বিষয়, এই ক্ষেত্রে চিহ্ন বিট 0, এখন 13 + 13 না -13 একটা কথা, তাই না? সেজন্য আমরা আর একটা কথা লিখব, এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, এই যে এটা এই হলুদটা চিহ্ন বিট বা সাইন বিট 0, আর সাইন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হয়, তাহলে 13 সংখ্যাটি কিন্তু প্লাস সংখ্যা, ধনাত্মক সংখ্যা। সুতরাং তালহা ফেরত পাবে এই 13 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 13 টাকা তো বুঝতেই পারলাম, 87 বিয়োগ করলে 100 থেকে 13 টাকা হয়, এত করার দরকার ছিল না। এখানে প্রশ্নে বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে দেখাতে হবে। তো 2-এর পরিপূরক পদ্ধতিতে এইভাবে আমাদের ধাপ মেনটেন করে করলেই তোমরা 4 মার্কস পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়।